মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ইরান সবসময় ছিল এক রহস্যময়ী, কিন্তু এই দেশটির শক্তির গভীরে এমন এক বাহিনী লুকিয়ে আছে যাদের অস্তিত্ব অনেক সময় সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। আমরা আজ কথা বলবো ইরানের সেই নারী সিক্রেট স্পেশাল কমান্ডোদের নিয়ে, যারা সাধারণ 8-10টা নারী সৈনিকের মতো নয়। তারা ইরানের এমন এক ভয়ঙ্কর কমান্ডো টিম যে শুধুমাত্র তলোয়ার চালাতেই দক্ষ নয়, বরং আধুনিক যুদ্ধের প্রতিটি কৌশলে অনেক স্পেশালভাবে পারদর্শী। তেহরানের উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে হাড় কাঁপানো বরফ শীতল পাহাড়, কোথায় নেই তাদের পদচারণা। কয়েক দশক আগে থেকে যখন ইরান তার সামরিক ও আধা সামরিক কাঠামোতে নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন থেকেই শুরু হয় তাদের যাত্রা। ভিডিও শুরুতে যখন আমরা কালো পোশাকধারী এই যোদ্ধাদের দেখেছিলাম, তখন আমাদের মনে রাখা প্রয়োজন যে তাদের এই অবস্থানে পৌঁছাতে বছরের পর বছর হাড়ভাঙ্গা কাটুনি সহ্য করতে হয়েছে। ইরানের তেহরানের কাছাকাছি অবস্থিত বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এই নারীদের এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা যে কোনো প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানে টিকে থাকতে পারে। তাদের দিন শুরু হয় সূর্যোদয়ের অনেক আগে থেকেই, যেখানে মাইলের পর মাইল দৌড়ানো থেকে শুরু করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড় ডিঙ্গানো তাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই নারী যোদ্ধাদের একটা বড় অংশ মূলত নিনজুৎসু বা নিনজা কৌশলে পারদর্শী। তারা শিখে নিয়েছে যে কিভাবে নিঃশব্দে চলাফেরা করতে হয় এবং শত্রু টের পাওয়ার আগেই নিখুঁতভাবে আঘাত হানতে হয়। তলোয়ার চালানো এবং নুন চাকু ব্যবহার করার পাশাপাশি নিখুঁতভাবে তীর বা ছুরি নিক্ষেপ করতে তারা এতটাই দক্ষ যে তাদের লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। মরুভূমির উত্তপ্ত বালুতে নিজেদের লুকিয়ে ফেলা থেকে শুরু করে সেকেন্ডের ব্যবধানে সেখান থেকে বেরিয়ে এসে আক্রমণ করার এই গেরিলা কৌশলী তাদের মধ্যপ্রাচ্যের অন্যতম রহস্যময় বাহিনীতে পরিণত করেছে। এই নিনজা যোদ্ধারা মূলত কুনুইচি নামে পরিচিত, যারা 1989 সাল থেকে ইরানে তাদের যাত্রা শুরু করেন। বর্তমানে এ দেশটিতে কয়েক হাজার নারী এই স্পেশাল ফোর্সের অধীনে রয়েছে। তারা জানে যে যুদ্ধের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো স্থান নেই এবং প্রশিক্ষণের সময় তাদের শেখানো হয় কিভাবে অসহ্য যন্ত্রণা সহ্য করেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। হাড় কাঁপানো বরফ শীতল পানিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কিংবা কালি হাতে শক্ত দেওয়াল ভাঙ্গার মতো কঠিন সব পরীক্ষা তাদের নিয়মিত দিতে হয়। এই কঠোর নিয়মানুবর্তিতা তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলেছে এবং ইরানের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাহারা দেওয়ার ক্ষেত্রে এই বিশেষ প্রশিক্ষিত নারীদের উপর বিশেষ ভরসা রাখা হয়। নিনজাদের এই ঐতিহ্যবাহী কৌশলের পাশাপাশি ইরানের সামরিক বাহিনীতে রয়েছে আরও এক আধুনিক বিধ্বংসী নারী ইউনিট। ইরানে ফারাজার অধীনে নারীদের একটি অত্যন্ত শক্তিশালী কমান্ডো টিম কাজ করে, যারা সরাসরি সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে জিম্মি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকে। তাদের প্রশিক্ষণে ইনডোর কমব্যাট এবং ক্লোজ কোয়ার্টার ব্যাটল বা অতি নিকট থেকে শত্রু দমনে কৌশল শেখানো হয়। এই নারী কমান্ডোরা আধুনিক যুদ্ধের ময়দানে বহুমুখী ভূমিকা পালন করে। ড্রোন পরিচালনা থেকে শুরু করে অত্যাধুনিক স্নাইপার রাইফেল ব্যবহার, সবকিছুতে যেন তারা স্পেশালভাবে ট্রেনিং প্রাপ্ত। বিশেষ করে ইরানের বাসিস বাহিনী কথা না বললেই নয়, যেখানে লাখ লাখ নারী স্বেচ্ছাসেবী হিসাবে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কাজ করে। তারা শুধুমাত্র সম্মুখ যুদ্ধেই নয়, বরং সাইবার নিরাপত্তা, লজিস্টিক সাপোর্টেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল এই পরিস্থিতিতে এই নারী প্রশিক্ষণ পদ্ধতিতেও এসেছে বিশাল পরিবর্তন। ভিডিও শেষভাগে যখন আমরা দেখি এই যোদ্ধারা কুচকাওয়াজ করে এগিয়ে যাচ্ছে, তখন তাদের প্রতিটি পদক্ষেপ মিশে থাকে দীর্ঘদিনের সাধনা এবং দেশপ্রেমের প্রতিচ্ছবি। তাদের এই শান্ত কিন্তু ভয়ানক উপস্থিতি মনে করিয়ে দেয় যে তারা ইরানের এক অদৃশ্য দেয়াল, যারা নিঃশব্দে দেশকে রক্ষা করেছে এবং যে কোনো সময় শত্রুর বুকে ত্রাস সৃষ্টি করতে সক্ষম। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে আপনার মতবাদ জানাবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।